আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেক বাংলা। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো তুমি কিভাবে ট্রেনের টিকিট বুকিং করবে। কোনো স্টেশনে না গিয়ে তোমার নিজের মোবাইল থেকেই ট্রেনের টিকিট বুকিং কিভাবে করবে। তো চলো বন্ধু, ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটি অল করে দিও, কেননা এ ধরনের ভিডিও যখন আমি নেক্সট টাইমে আপলোড করবো সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে আসবে। চলো বন্ধু, ভিডিওটা স্টার্ট করি। তো ফ্রেন্ডস, প্রথমে আমরা আইআরসিটিসি অ্যাপটাকে ওপেন করব। আইআরসিটিসি রেলওয়ে কানেক্ট যে অ্যাপটা আছে সেই অ্যাপটাকে আমরা ওপেন করব। ওপেন করার পর তুমি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। উপরের কোনায় তুমি দেখতে পাবে ট্রেন বলে একটা অপশন আছে, এই ট্রেন অপশনটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর তুমি দেখতে পাবে বুক টিকিট, এই অপশনটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর তোমাকে এখানে কোথা থেকে কোথায় যাবে তুমি সেটা সিলেক্ট করতে হবে। ফ্রম মানে তুমি কোথা থেকে, আর টু মানে তুমি যাবে। ঠিক আছে, তো আমরা এখানে এখানে লিখবো হাওড়া। ঠিক আছে, হাওড়া টু সিএসটি। ঠিক আছে, সিএসটি লিখবো। তুমি যেটা তুমি যেখানে যাবে সেটা তুমি লিখবে। ঠিক আছে, আমি এখানে হাওড়া টু সিএসটি লিখলাম। তারপর তোমাকে ক্লাস অপশনটা সিলেক্ট করতে হবে, তুমি কোন ক্লাসে যাবে, স্লিপারে যাবে না এসি বগিতে যাবে না থার্ড এসি না ফার্স্ট ক্লাস এসি, তোমাকে এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে স্লিপার বগিতে যাব, তাই আমি স্লিপারটা সিলেক্ট করে নেব। ঠিক আছে, স্লিপারটা সিলেক্ট করার পর তুমি এখানে দেখতে পাবে তোমাকে ডেট সিলেক্ট করতে হবে, তুমি কোন তারিখে যাবে সেই ডেটটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে একটা ডেট সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, ডেট সিলেক্ট করে নেওয়ার পর তোমাকে ওকে অপশনটায় ক্লিক করতে হবে। তারপর তুমি দেখতে পাবে সার্চ ট্রেন, এই সার্চ ট্রেন অপশনটাই আমরা ক্লিক করব। ঠিক আছে, তো ক্লিক করলাম। ক্লিক করার পর তুমি দেখতে পাবে ওই হাওড়া থেকে সিএসটি যাওয়ার যত ট্রেন আছে সব ট্রেন শো করছে। ঠিক আছে, তুমি যে ট্রেনে যাবে সেই ট্রেনটাকে তোমাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটা ট্রেন সিলেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, সিলেক্ট করে নেওয়ার পর তুমি এখানেও তুমি সিলেক্ট করতে পারো স্লিপার, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট ক্লাস এসি। তো আমি এখানে স্লিপার বগিতে যাবো, তাই স্লিপারে সিলেক্ট করলাম। 28 তারিখে তোমরা দেখতে পাচ্ছ আর এসি 33টা হয়ে আছে, তো আমি 28 তারিখে যাবো, তাই 28 তারিখের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর তুমি নিচে দেখতে পাবে প্যাসেঞ্জার ডিটেলস। ঠিক আছে, এখানে তুমি ভাড়াটাও দেখতে পাবে, 770 টাকা করে ভাড়া আছে এক একজনের। তো আমরা এখানে প্যাসেঞ্জার ডিটেলসে ক্লিক করব। ক্লিক করার পর তোমাকে আইআরসিটিসি অ্যাকাউন্ট খুলতে হবে একটা। তো তোমার যদি আইআরসিটিসি অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে ভিডিওর নিচে কমেন্ট করো, তোমার কিভাবে আইআরসিটিসি অ্যাকাউন্ট খুলতে হয় এই নিয়ে তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, আইআরসিটিসি অ্যাকাউন্টটা তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন হওয়ার পর তোমাকে এই প্যাসেঞ্জার ডিটেলসে আবার ক্লিক করতে, কনফার্ম সিলেক্ট ট্রেন এই অপশনটাই তোমাকে কনফার্ম করতে হবে। ঠিক আছে, তো আমরা কনফার্ম করে দিলাম। কনফার্ম করার পর তোমাকে ওকে বাটনে ক্লিক করতে হবে। দেখতে পাবে সিলেক্ট প্যাসেঞ্জারের নিচে অ্যাড নিউ এই অপশনটাই আমরা ক্লিক করব। তারপরে তোমাকে প্যাসেঞ্জারের নাম সিলেক্ট করতে হবে, এজ সিলেক্ট করতে হবে এবং মেল না ফিমেল সেটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। তারপর তোমাকে সিট সিলেক্ট করতে হবে, তো এই অপশনটায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর তুমি দেখতে পাবে লোয়ার, মিডিল, আপার সাইড লোয়ার। ঠিক আছে, তো আমরা এখানে সাইড আপারটা সিলেক্ট করব। তারপর তুমি দেখতে পাবে প্যাসেঞ্জারের নাম, প্যাসেঞ্জারের বয়স, মেল না ফিমেল সেটা শো করছে এবং কোন সিট সিলেক্ট করেছে, আপার না সাইড সিট সিলেক্ট করছে সেটাও শো করবে। ঠিক আছে, এখানে একাই যাবে তাই একাই সিলেক্ট করেছি। তুমি যদি আরো দুজনকে কিংবা তিনজনকে ভরতে চাও সেখানে অ্যাড নিউ ক্লিক করবে, আবার এখানে নাম, বয়স, মেল না ফিমেল সেটা সিলেক্ট করে দেবে, তারপর অ্যাড প্যাসেঞ্জার ক্লিক করে দেবে। তাহলে তোমার একসঙ্গে তুমি 6টা টিকিট কাটতে পারবে। ঠিক আছে, তো আমি এখানে একাই যাবে তাই জন্য আমি একাই সিলেক্ট করেছি। তারপর আমরা রিভিউ জার্নি ডিটেলসে ক্লিক করব। ঠিক, তারপরে তুমি দেখতে পাবে প্যাসেঞ্জার মোবাইল নাম্বার, তো এখানে একটা প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার বসিয়ে দেবে। তো আমি একটা প্যাসেঞ্জারের মোবাইল নাম্বার বসিয়ে দিলাম। মোবাইল নাম্বার বসার পর তুমি দেখতে পাবে পেমেন্ট মেথড, তো তুমি কিসে পেমেন্টও করতে চাও। তো আমি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ওয়ালেট, আদার্স তুমি পেমেন্ট করতে পারো। তো আমি এখানে নিচে যে অপশনটা আছে তুমি দেখতে পাবে এই অপশনটায় আমরা ক্লিক করব। এটা দেখবে তুমি পে থ্রু ভীম ইউপিআই। ঠিক আছে, এই অপশনটা আমরা ক্লিক করব। এই অপশনটা ক্লিক করার পর আমরা ইন্স্যুরেন্স ট্রাভেল এই অপশনটা আমরা নো করে দেবো। তারপর তুমি দেখতে পাবে রিভিউ জার্নি ডিটেলস এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর তুমি দেখে একবার কনফার্ম করে দেখে নিবে। ঠিক আছে, তোমাকে একবার দেখে নিতে হবে তুমি যে ট্রেনটা যাচ্ছ সেই ট্রেনটার নম্বরটা এখানে শো করবে। তারপর তুমি কোথা থেকে যাচ্ছ সেটা শো করবে, তুমি কত তারিখে যাচ্ছ সেটাও শো করবে। ঠিক আছে, তারপর প্যাসেঞ্জার ডিটেলস শো করবে, তোমার নাম, বয়স, সিট সব শো করবে। ঠিক আছে, এখানে মোবাইল নাম্বার শো করবে। তারপর তোমাকে এখানে যে ক্যাপচার আছে এই ক্যাপচারটা তোমাকে এখানে বসাতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে ক্যাপচারটা বসিয়ে নিচ্ছি।
ক্যাপচার বসানোর পর তোমাকে এই প্রসেস টু পেতে অপশনটায় ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর তোমাকে এখানে একটা অ্যালার্ট দেবে, তুমি ইয়েসে ক্লিক করে দেবে। তারপর তোমাকে পেমেন্ট করতে হবে। তুমি পেমেন্টটা কিসে করবে? পেটিএম, ফোনপে, গুগল পে। তো আমি এখানে ফোনপেতে পেমেন্ট করব, তাই ফোনপের ওপর ক্লিক করব। ক্লিক করার পর প্রসেস টু পে এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার ফোনপে সিলেক্ট করব, পে অপশনে আমরা ক্লিক করব। প্রসেসিং ইওর পেমেন্ট ক্লিক করার পর দেখবে তোমার পেমেন্টটা সাকসেসফুল ভাবে পেমেন্ট হয়ে গেছে। পেমেন্ট হওয়ার পর দেখবে তোমার টিকিট, তোমার যে টিকিট নাম্বার, পিএনআর নাম্বার সেটা শো করছে। তো তোমার এই টিকিটটা তোমাকে এই অপশনটায় ক্লিক করে তোমাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর তুমি প্রিন্ট আউট করে নিতে পারো কিংবা মোবাইলে রেখে দিতে পারো। তো বন্ধুরা, কিভাবে টিকিট কাটতে হয় সেটা তোমাদেরকে দেখালাম। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও।